কোন ব্যক্তি যদি রাষ্ট্রের ঝোল খায় জিব্রা পুড়ায় ফেলে তাহলে কিন্তু সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলতে পারে না, সে ব্যক্তি হকের কথা বলতে পারে না। ঠিক তেমনি কোন ব্যক্তি, কোন হুজুর, কোন বুজুর্গ, কোন পীর যদি কোন মুসল্লির বাসায় গোস্তের ঝোল খায়া জিব্বা পুড়িয়ে ফেলে তাহলে তার মুখ দিয়ে কিন্তু হকের কথা বাইর হবে না। আপনি কিন্তু এখন যদি দেখেন তাহলে কিন্তু তাই দেখবেন কয়েকজন মানুষ আছে যারা আল্লাহর বিধান নিয়ে কথা বলে, যারা অধিকাংশ মানুষই যারা কোরআন এবং হাদিস পড়ে বুঝে, তারাই দেখবেন আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়। কি কারণে? কারণ হয় ওরা রাষ্ট্রের ঝোল খায়া জিব্বা পুড়িয়ে ফেলেছে, আর না হয় উম্মতের বাড়িতে ওই গোস্তের ঝোল খায়া জিব্বা পুড়িয়ে ফেলেছে, যার কারণে শিরক বিদআত এগুলো সম্পর্কে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে না। এগুলো বলতে গেলে মানুষ রাগ করে, উম্মতেরা রাগ করে, এই কারণে বা জেল ফাঁসি হওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে তারা এগুলো বলতে পারে না। আবার দেখবেন দেশে কিন্তু দেশে এবং বিশ্বে বুজুর্গ ব্যক্তির কিন্তু অভাব নাই, অনেক বড় বড় মাপের কিন্তু বুজুর্গ আছে। বাংলাদেশের চাইতে অন্যান্য দেশে কিন্তু বড় বড় মাপের বুজুর্গ আছে। এরা কি করে? এদের দ্বারা কি হয়? এরা আল্লাহর বিধানকে এবং আল্লাহর কোরআনের কথাকে স্পষ্ট ভাবে বলতে পারে না। কেন বলে না? কারণ কি, এরা দেখবেন যে যারা বড় বড় বুজুর্গ ওদের কিন্তু অনেক খাদেম থাকে। কারো থাকে জুব্বা এনে দেওয়ার খাদেম, কারো বা ওযু পানি এনে দেওয়ার খাদেম, আবার দেখা যাচ্ছে তাদের মাথার উপরে এসি ঘুরে, ফ্যান ঘুরে এবং এসি চলে। এখন আপনি চিন্তা করেন তো, যার জীবন অনেক আরাম আয়েশে থাকে সে ব্যক্তি কি এই আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে নিজেকে ওই জেলে ধরার চিন্তা করতে পারে? কারণ সে তো অনেক আরাম এবং আয়েশে আছে। এই আরাম এবং আয়েশে থাকার কারণে আমরা আল্লাহর বিধানকে স্পষ্ট করে বলতে পারি না। কারণ যখন আমি কোরআনের কথা বলবো তখন তো আমাকে জেলে নিয়ে রেখে দেবে, তখন কি হবে? তখন তো এখানে তো খাদেমও পাবো না, তারপরে এখানে তো এসির বাতাসও পাবো না। এই কারণে আমাদের যারা আমরা বুজুর্গ বলে মনে করি, এরা অধিকাংশ জনই চুপ থাকে। এরা মানুষকে ভয় করে, আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করে। এবং দীর্ঘদিন যাবৎ এভাবে আমরা আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করতে 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 আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে যে আমরা এখন সব জায়গাতে ভয় করি। এখন আমরা সব জায়গাতে ভয় করি। মহান আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিক এবং যেটা সত্য সেটাকে প্রকাশ করার তৌফিক দান করুক এবং সত্যের পথে লড়াই করার তৌফিক দান করুক। আমিন।